মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখেছি, গুরুত্ব না পেলে গুরুত্ব না দিতে শিখেছি, মুখের ওপর না বলতে শিখেছি, কেউ ভালো না বাসলেও দুঃখ না পেতে শিখেছি, কেউ অবহেলা করলে তাকে নিয়ে উপহাস করতে শিখেছি, মিথ্যে বলছি জেনেও মিথ্যেটাকে সত্যের মতন করে শুনতে শিখেছি, কেউ অপমান করলে তার দরজায় কড়া না নাড়তে শিখেছি। নিজের ভালো থাকার জন্য রোজ এত কিছু শিখেছি। এত কিছু শেখার পর যখন কেউ অহংকারী বলে, তখন তখন তাকে পাত্তা না দিতেও শিখেছি। দিনকালের সাথে সাথে নিজেকে আপডেট করতে হয়, নিজের মুড চেঞ্জ করতে হয়, নিজেকেও ভালোবাসতে শিখতে হয়, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। কারণ দিনের শেষে স্বাবলম্বী হতে হয় তো। কে কি ভাবলো, কে কি বললো, এর থেকেও বড় কথা হচ্ছে আমি ভালো আছি কিনা এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করা। আর যদি উত্তরে আসে যে হ্যাঁ ভালো আছি, তাহলে আপনি ঠিক যেমনটি চলছেন তেমনি চলতে থাকুন। আর যদি উত্তরে আসে যে না ভালো নেই, তখন নিজেকে একটুখানি আপডেট করতে হবে, নিজের উপর একটু গুরুত্ব দিন। কারণ একটা শান্তিপ্রিয় জীবন আপনার প্রাপ্য, আর সেখান থেকে কখনোই নিজেকে বঞ্চিত করবেন না। দিনের শুরু হোক কিংবা ব্যস্ততার মাঝে একটু বিরতি, এক কাপ কফি যেন সবসময় নিয়ে আসে অন্যরকম প্রশান্তি। আজ আমি তৈরি করছি আমার প্রিয় কফি। ছোট ছোট কিছু উপকরণ আর একটু যত্ন, এতেই তৈরি হয়ে যায় মন ভালো করে দেওয়ার মতো এক অনুভূতি। প্রথমে গরম পানি, তারপর কফির মায়াবী সুবাস, ধীরে ধীরে মিশে যায় সব কিছু, আর চারিদিকে ছড়িয়ে পড়ে এক অনন্য ঘ্রাণ। এই মুহূর্তগুলো আমার কাছে শুধু কফি বানানোর সময় নয়, বরং নিজের জন্য একটু সময় বের করে নেওয়ার সুযোগ। জীবনের ব্যস্ততা, হাজারো দায়িত্ব আর চিন্তার মাঝেও এমন কিছু ছোট ছোট মুহূর্ত থাকে যা আমাদের থামতে শেখায়। এক কাপ কফি হাতে নিয়ে জানালার পাশে বসা, নিজের ভাবনাগুলোকে একটু সময় দেওয়া, কখনো কখনো এতটুকুই যথেষ্ট নিজের জন্য। কফি শুধু একটি পানীয় নয়, এটি অনেক স্মৃতির সঙ্গী, অনেক গল্পের শুরু আর অনেক সুন্দর মুহূর্তের নীরব সাক্ষী। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, যেমন ভোরের নীরবতা, বৃষ্টির শব্দ আর এক কাপ প্রিয় কফির স্বাদ। এগুলো শুধু অনুভব করতে হয়। শেষে একটা কথা না বললেই যেন নয়, কফি ঠান্ডা হয়ে যেতে পারে, কিন্তু সুন্দর মুহূর্তগুলো স্মৃতিতে গরমই থাকে।